ভাই বকা দেয়। ইয়েস গরুর গোস্তের বিরিয়ানি। গরুর গোস্ত না, মূল হইছে মুরগির গোস্ত। মুরগির ট্যাং দেখা যাইতেছে, বুঝছো? এটা গরুর ট্যাং, খাসির খাসির। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পিকনিকের একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আর এইখানে আমি শুধুমাত্র উপকরণগুলো বলে দিব, কারণ বিরিয়ানি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। এখানে আমরা পরিবারের সবাই মিলে একটা পিকনিক করেছি, আর পিকনিকে যত রকমের আনন্দ করেছি সবই এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। এখানে আমি আধা লিটার তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আর হ্যাঁ, এই পিকনিকে আমরা জর্দা রান্না করেছি, তা দেখাতে পারিনি। তো এখানে শুকনো মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে লবঙ্গ, তেজপাতা। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। প্রায় 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। একসাথেই সব দিয়ে দিচ্ছি। তারপরে যখন পোলাওয়ের জন্য করব, এক্সট্রাভাবে আর দিব না, তাই এখানে 4 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন, তবে মরিচের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে এর মধ্যে আমি মুরগির গোশত দিয়ে দিব। নীলা, গোস্তটা দিয়ে দাও। আর হ্যাঁ, এখানে আমাকে রান্না করাতে হেল্প করেছে আমার দেবর আর আমার ননদ। এই ঢাকলাও লাগবে, এই যে গোস্তের বিরিয়ানি। গরুর গোস্ত না, মূল হইছে মুরগির গোস্ত। মুরগির ট্যাং দেখা যাইতেছে, বুঝছো? এটা গরুর ট্যাং, খাসির খাসির। এখন এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ। আপনারা চাইলে এখানে 1.25 কেজিও ব্যবহার করতে পারেন, অথবা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে মুরগির গোশতটা খুব ভালো করে আমরা কষিয়ে নিব। এর মধ্যে এখন হাতে তৈরি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা একটা রেসিপি আছে আমার, পাক্কি বিরিয়ানির রেসিপির মধ্যেই সেই বিরিয়ানি মশলার রেসিপিটা পেয়ে যাবেন। 2 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা ঢেকে রাখলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে এই যে ফানুস উঠছে, সেই ভিডিওটাও একটু শেয়ার করে দিলাম। এর মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় 10-12টা। যেহেতু বাচ্চারাও খাবে, তাই এখানে আমি কম ঝাল ব্যবহার করেছি। কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমার গোস্তটা প্রায়ই কষানো হয়ে গেছে। আমি শুধু গোস্তটা তুলে রাখবো, ঝোলটা কিন্তু তুলবো না। সেই ঝোলের মধ্যেই এক্সট্রা তেল দিয়ে তারপর আমি বিরিয়ানিটা রান্না করে নিব। তো এই ঝোলটার মধ্যেই আমি এক্সট্রা আরও তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 পোয়ার মতো, মানে 250 গ্রামের মতো। তেলটা দিয়ে একটু ভেজে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু 3 কেজি চাল নিয়েছি, তাই এখানে আমি প্রায় 5 কেজির মতো পানি ব্যবহার করেছি। ডবল পানি ব্যবহার করিনি, কারণ বড় হাঁড়িতে রান্না করলে পানির পরিমাণটা একটু কম লাগে। এর মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি, আর এটা এখন ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখবো বলক ওঠা পর্যন্ত। আর হ্যাঁ, এর মধ্যে আমি 2 চা চামচের মতো বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে গেছে। চালটা আমি আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য।
সেই চালটা পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি আর গোস্তটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে এখন ঢেকে রাখবো চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখন চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবো। আর এবার জাল একদম কম। এইরকমভাবে পিকনিক কিন্তু খুবই ভালো লাগে। যখন ফ্যামিলির সবাই মিলে একসাথে পিকনিক করা হয়, আনন্দটা অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি বিরিয়ানির মধ্যে ঘি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। ঘিটা দিয়ে খুব ভালো করে ঢেকে আমি রেখে দিব এটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তবে এখন কিন্তু চুলোটা একদম বন্ধ আছে। এই মুহূর্তে আর চুলাটা জ্বালানোর প্রয়োজন নেই। এখানে আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। আর এই যে প্রথমেই বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, বাচ্চারা আনন্দ করে খাচ্ছে। তো ওরা খাওয়ার পরেই আমরাও খেয়ে নিয়েছি। আর শেষে রাত্র 12টার দিকে ছাদে উঠে একটু এনজয় করেছি সবাই মিলে। আমরা অবশ্য কোনো আতশবাজি বা ফানুস উড়াইনি, আমরা শুধু মানুষেরটা দেখে দেখে এনজয় করেছি। আপনারাও কিন্তু ফানুস উড়াবেন না, কারণ ফানুস উড়ানোটা ভালো না, অনেক দুর্ঘটনা ঘটে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন আমার দেবরের একটা নাচ এনজয় করেন। আর আল্লাহ হাফেজ। নাচো নাচো, এই তো আল্লাহ হাফেজ বলে দিয়েছিলাম, তারপরেও একটু কথা বলছি। এই ভিডিওটা কুকিং চ্যানেলে দিয়েছি দেখে কেউ প্লিজ অন্যরকম কোনো কমেন্ট করবেন না, কারণ এটা শুধুই মাত্র একটু এনজয়মেন্ট। সবাই মিলে আনন্দ করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পরিবার নিয়ে আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি। আর আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।